সূরা নিসার 1 নম্বর আয়াতে আসছে, আমি এক নফস থেকে আরেক নফস সৃষ্টি করেছি। আপনারা গুগলে দেখবেন। কিন্তু তারাও ওয়াজ করে যে পুরুষের বাম পাজরের হাড্ডি দ্বারা মহিলা সৃষ্টি করছে। পরে আমি যখন পুরা কোরআন গবেষণা করলাম, দেখলাম যে এটা ফাইনা। পরে দেখছি যে এটা বাইবেলের মধ্যে আছে। তাইলে এই ইহুদি ধর্ম যারা প্রতিষ্ঠিত করতে চায় এই দেশে, তারাই বলৎকার করতেছে। তাদের ইহুদিদেরও দেখবেন এখান থেকে টুপি পরে দাঁড়িয়ে আছে, এরাও আমাদের মতন কবর বানায়, আমাদের মতন জানাজা দিয়ে দাফন করে। খ্রিস্টানরা ওই বাইবেলের মধ্যে আমি স্পষ্ট পাইছি ফাজরের হাট দ্বারা মানুষকে সৃষ্টি করছে। তাইলে এখন কোরআনের কথা না বলে, কোরআনে বলছে সূরা নিসার 1 নম্বর আয়াতে বলছে যে আমি একটা আত্মা থেকে আরেকটা আত্মা সৃষ্টি করেছি। তাইলে এরা বাইবেলের কথা প্রচার করে, তাইলে বুঝেন এরা কারা? এরা ইহুদি দালাল। এই জন্য এরা কোরআন শরীফ মাথাত লইয়া কয় তোর যে বলৎকারী করছি, ওই যে বাড়ি হুজুরা আবার প্রথমেও ওয়াজ করে যে যেখান দিয়ে বাড়ি পড়বে সেখান দিয়ে বেহেস্তে যাবে। তা আবার কয় তোরে আমি ফাসাদ ফিটেছি মাংসের লাঠি দিয়া, এর তোর ওই জায়গাও বেহেস্তে যাবে। কোরআন শরীফ মাথাত দেয়া শপথ করায় যেন এটা প্রকাশ না করে। তাইলে এরা ইহুদির দালাল, এরা কোনো মাদ্রাসারও না। আমাদের এই দেশে 1780 সালে ওয়ারেন হিস্টিং এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। তাইলে উনি ইহুদির বড় একজন গুরু। তার আরমান আপনারা দেখেছেন এবং কি ভিডিও ফুটেজে আছে স্পষ্ট। জামাতের কর্মীরা রাইতের 1টা বাজে পাগল ফকিররা ঘুমিয়ে আছে, ওই ঘুমের মধ্যে আসি ফিরে শুরু করছে। তো এখন ব্যারিস্টার আরমান দোষ দিচ্ছে বিএনপি দোষ দিচ্ছে। বিএনপি কারো দোষ দেয় না, বিএনপি নিরূপ ভূমিকা আছে। আবার ব্যারিস্টার আরমান দোষ দিচ্ছে পুলিশ কমিশনার দোষ দিচ্ছে জামাতে ইসলামের, যে আমাদের সাথে যোগাযোগ নেই। 7 কোটি টাকার উপরে প্রত্যেকদিন আয় আছে। শাহালি কাঁচা বাজার, শাহালি স্কুল, শাহালি মাদ্রাসা, শাহালি বাস স্ট্যান্ড, সব কিছু থেকে 7 কোটি টাকার উপরে ইনকাম আছে। মূলত গাঁজা টাজা এগুলো কিছু না। গাঁজা হচ্ছে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওদেরকে আঙ্গুল ছুঁচতে রাখা হয় নাই। ওরা ধরবে, ওরা করবে। কিন্তু ওই 7 কোটি টাকা প্রত্যেক দিনের আত্মসাৎ করার জন্যই এই গাঁজার উসিল্লা দিয়ে একটা সুইতে দিয়া এই মাজারে হামলা করা হয়েছে। মাজারগুলো যারা ভাঙচুর করছে, আমাদের ভিডিও ফুটেজ আমরা 5 আগস্টে আমার বাড়ি ভাঙা হয়েছে, আমাদের মাজারগুলো ভাঙা হয়েছে 9 সেপ্টেম্বর। আমরা পরে ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দেখি এগুলো কমির ছেলে এবং জামার শিবিরের ছেলে রাখতে। এরাও তো এই মাদ্রাসা পন্থীওয়ালারাই, ইসলাম নির্দিষ্ট না, এগুলো অনির্দিষ্ট। এডি হেফাজতরে আছে, এডি মনে করেন না ইসলামের নামদারি ইহুদির দালালেরা করতেছে। আমরা মামলা করেছি, আমরা মামলার তদন্ত পর্যন্ত করেন এই মামলার জায়গাত মামলা পড়ে আছে, এসপি অফিসে আছে। একবার সার্কেল অফিসে পাঠাইছে, যোগাযোগ করছি, সার্কেল অফিস থেকে আবার এসপি অফিসে আছে। মামলার কোনো ভ্যালু নাই, কোনো আইন প্রশাসন কোনো ভূমিকাই নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি, ডাক্তার ইউনূসের কাছেও দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও দিয়েছি, এভাবেই আছে, পড়ে আছে, শুধু দিতেই আছি, আন্দোলন করতেই আছি। আমাদের পরবর্তী কর্মসূচি ভাই, আমরা আসলে সুফিবাদের মানুষগুলা যে প্রতিবাদের ভাষাটাও জানে না, এরা নিরীহ মানুষ, এরা আল্লাহমুখী। এই জন্য আমাদের আর কত প্রতিবাদ করবো? আজকে 22 মাস তো করতেছি। দেখি আমাদের অলি আল্লাহদের মাজারে আমরা একটা সারা বাংলাদেশব্যাপী আমাদের দরগা মাজার কমিটি হয়েছে। ওই কমিটি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ঈদের পরে আমরা পরবর্তী কর্মসূচি জানাবো। তো সেই জায়গার থেকে এগুলার থেকে আমরা যেসব মাদ্রাসায় বলৎকার হচ্ছে, যেসব মাদ্রাসায় নারী দর্শন হচ্ছে, এগুলাকে মনিটরিংয়ে আনার জন্য নতুনদারা চেয়ারম্যান মুমিন মেহেদি বলেছেন এবং শান্তাপার জানাও বলেছেন। আমরাও চাই যে সব কিছুই থাকুক, কিন্তু যেন সুন্দরভাবে পরিবেশন হয়।